আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব সহজ এবং ঘরোয়া মশলায় কিভাবে মজাদার গরুর মাংস রান্না করা যায়। প্রেসার কুকার দিয়ে আমি রান্নাটা করে দেখাবো। চলো শুরু করি। বেরেস্তা করেছিলাম, সেই তেলটা রয়ে গেছে, এখন সেটাই এখানে দিয়ে দিব। দিয়ে জিরা, দারচিনি আর এলাচ দিয়ে দিব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ ভাজার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর বাটা মশলা অ্যাড করে দিব। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর জিরা বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি মাংস এড করে দিব। আলু আর মাংস একসাথেই রেখেছিলাম, এগুলো একসাথেই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দিব। এখন মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে, এখানে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। এখন ঢাকনা উঠিয়ে দেখুন অনেকটাই পানি চলে এসেছে। এভাবেই নেড়ে চেড়ে দিব। দিয়ে আবারও আমাকে কষাতে হবে, পানিটা শুকিয়ে ফেলতে হবে, না হলে এভাবে পানি দিলে ভালো লাগবে না। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, পানি একদম শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লক করে দিব একেবারে। কয়েকটা সিটি চলে এলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, অনেকটা পানিও শুকিয়ে নিয়েছি। এখন পরিবেশন করার পালা। কালারটা জাস্ট ওয়াও, কি বলবো তোমাদের, তোমরা নিজেরাই দেখে নাও। এত অল্প সময়ে আর ঘরোয়া মশলায় এত মজাদার এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবে। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।